রাধে রাধে। গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল গীতার ৩য় অধ্যায়ের ৮ নম্বর শ্লোকের অনুবাদ সহ তাৎপর্য করে বলেছিলাম। আজ ৯ নম্বর শ্লোক অনুবাদ সহ তাৎপর্য করে বলবো। ৯ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, যজ্ঞার্থাৎ কর্মণ অনর্থলোক অয়ং কর্মবন্ধন তৎ অধর্ম কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচার। এর অনুবাদ হলো, বিষ্ণুর প্রীতি বিধান করার জন্যই কেবল কর্ম করা উচিত, তা না হলে কর্মই এই জড়জগতে বন্ধনের কারণ হয়। হে কুন্তেয়, তাই তার সৃষ্টি সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য কর্মের অনুষ্ঠান করো এবং এভাবেই তুমি সর্বদা বন্ধন থেকে মুক্ত হতে পারবে। এই শ্লোকের তাৎপর্য হলো, যেহেতু দেহ প্রতিপালন করবার জন্য প্রত্যেককে কর্ম করতে হয়, তাই সমাজে বর্ণ ও আশ্রম অনুসারে ভিন্ন ভিন্ন স্তরের জন্য এভাবে কর্ম নির্ধারিত করা হয়েছে, যাতে সেই উদ্দেশ্য যথাভাবেই সাধিত হয়। যজ্ঞ বলতে ভগবান শ্রী বিষ্ণু অথবা যজ্ঞানুষ্ঠানকে বোঝায়। ভগবান বিষ্ণুর প্রীতিবিধান করার জন্য সমস্ত যজ্ঞের অনুষ্ঠান করা হয়। বেদে বলা হয়েছে, নির্ধারিত আচার অনুষ্ঠানের মাধ্যমে যজ্ঞ সম্পাদন করা অথবা সরাসরিভাবে ভগবান শ্রীবিষ্ণু সেবা করার মাধ্যমে একই উদ্দেশ্য সাধিত হয়। সুতরাং কৃষ্ণ ভাবামৃত হচ্ছে যজ্ঞানুষ্ঠান, যা এই শ্লোকে নির্ধারিত হয়েছে। তাই বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্যই কর্ম করা উচিত। এছাড়া এ জড়জগতে অন্য সমস্ত কর্মই বন্ধনের কারণ হবে, কেননা ভালো এবং খারাপ উভয় কর্মের প্রতিফল আছে, আর যে কোনো কর্মফলই অনুষ্ঠানদাতাকে বন্ধনে আবদ্ধ করে রাখে। তাই শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য কৃষ্ণ ভাবনাময় হয়ে কর্ম করতে হয় এবং এভাবে কর্ম করার মাধ্যমে মুক্ত স্তরে স্থিত থাকা যায়। এটিই কর্ম সম্পাদনে মহৎ কৌশল এবং এই পন্থার শুরুতে অত্যন্ত দক্ষ পথপ্রদর্শকদের প্রয়োজন হয়। তাই ভগবতত্ত্ব জ্ঞানী কৃষ্ণভক্তের সুদক্ষ তত্ত্বাবধানে অথবা স্বয়ং শ্রীকৃষ্ণের তত্ত্বাবধানে গভীর নিষ্ঠার সঙ্গে এই কার্য সম্পাদন করতে হয়। ইন্দ্রিয় তর্পণের জন্য কিছুই করা উচিত নয়, বরং সব কিছুই শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য করা উচিত। এইভাবে অনুশীলনের ফলে শুধু যে কর্মফলের বন্ধন থেকেই মুক্ত থাকা যায় তা নয়, তার ফলে ভগবানের আপ্রাকৃত প্রেমভক্তি স্তরেও ক্রমশ উন্নতি হওয়া যায়, যা একমাত্র ভগবানের পরমধামে উপনীত করতে পারে। এই হল গীতার ৩য় অধ্যায়ের ৯ নম্বর শ্লোকের অনুবাদ সহ তাৎপর্য। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা।